বাংলাদেশ জাতীয় সংসদে এক ফ্রেমে বিএনপি আওয়ামী লীগ, ভাইরাল ছবিতে শুরু নতুন বিতর্ক। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা, সাদা কাগজে সই টিপসই নয়, দিল দূতাবাসের কড়া নির্দেশ। দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবং সর্বশেষ থাকছে 981 দিন পর ফিরলেন নেইমার, ব্রাজিল জার্সিতে ফিরেই উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ ভবন এলাকায় একসঙ্গে ফ্রেমবন্দি হওয়া বিএনপির সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ছবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে। বুধবার 24 জুন এমন একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর সমালোচনার জন্ম দেয়। ছবিতে দেখা যায় জামালপুর 3 মেলান্দহ মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ একসঙ্গে দাঁড়িয়ে আছেন। তারা দুজন মাঝখানে, তাদের দুই পাশে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড সম্বলিত কয়েকজন তরুণ-তরুণী রয়েছেন। আর একটি ছবিতে দেখা যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন ও আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ পাশাপাশি দাঁড়িয়ে। এই ছবির ফ্রেমে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলও রয়েছেন। মোস্তাফিজুর রহমান বাবুল নিজে তার ব্যক্তিগত ফেসবুকে ছবিগুলো জুড়ে দিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ক্যাপশন লিখেছেন, 24 জুন বুধবার হাজারবাড়ি সিরাজুল হক কলেজের শিক্ষার্থীরা মহান জাতীয় সংসদ ভবন এবং সংসদ অধিবেশনে উপস্থিত হয়ে সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। খোঁজ নিয়ে জানা যায়, সংসদ সদস্য যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন সেটি মেলান্দহ উপজেলায় অবস্থিত। এই কলেজটির অধ্যক্ষ হলেন ওই আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ। তার কলেজের শিক্ষার্থীরা সংসদ অধিবেশন কার্যক্রম ও সংসদ ভবন এলাকা পরিদর্শন করে। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন। এ বিষয়ে বক্তব্য জানতে জামালপুর 3 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের ফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি। তবে অধ্যক্ষ আব্দুল আজিজ তার দলীয় পদের বিষয়টি স্বীকার করে বলেন, কলেজের একটি প্রতিনিধি দল নিয়ে আমরা ঢাকায় এসেছিলাম। অফিসিয়াল মিটিং শেষে বেলা 1টার দিকে আমরা সংসদ ভবন পরিদর্শনে যাই। সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কোনো ধরনের সাদা কাগজে সই কিংবা টিপসই দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার 24 জুন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মেহবুন জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রবাসীদের এই বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে কিংবা নির্দেশনায় কোনো সাদা কাগজে কোনো ধরনের স্বাক্ষর প্রদান বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রবাসীদের এমন কাজ থেকে পুরোপুরি বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। দূতাবাস জানায়, এ ধরনের অসতর্কমূলক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে অসাধু ব্যক্তি বা চক্র বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিলপত্র প্রস্তুত, অবৈধ লেনদেন বা অন্যান্য গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। এর কারণে সংশ্লিষ্ট নিরীহ প্রবাসী অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, বড় ধরনের আর্থিক ক্ষতি, জেল জরিমানা কিংবা অন্যান্য কঠিন আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন। এই জটিল পরিস্থিতি এড়াতে যে কোনো লিখিত কাগজপত্র বা ডকুমেন্টে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়ার আগে তার ভেতরের বিষয়বস্তু সম্পূর্ণরূপে নিজে বুঝে ও ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় সতর্ক অবলম্বনের জন্য সব সৌদি প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2216 টাকা কমিয়ে ভ্যাটসহ 22 ক্যারেটের এক ভরি সোনার দাম 2,23,074 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার 25 জুন সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নেইমার জুনিয়র এবং তার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো। চোটের কারণে 2023 সালের 17 অক্টোবর মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি। ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের জার্সি আবারও গায়ে তোলার অপেক্ষাটা ক্রমাগতই বাড়ছিল। একের পর এক চোটের কঠিন সময় পেরিয়ে তাকে বিশ্বকাপ দলে যুক্ত করেন কোচ কার্লো আনচেলত্তি। এরপরও 2টি ম্যাচে তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। সময়ের হিসাবে মোট 981 দিন ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন দেশটির সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। তিনি মাঠে নামার জন্য অধীর আগ্রহে বসেছিলেন 75 মিনিট পর্যন্ত। মাথিউস কুনহা ব্রাজিলকে তৃতীয় দফায় এগিয়ে দেওয়ার পর উদযাপন করেছিলেন দলের প্রাণভোমরা নেইমারের সঙ্গে। তাকে মাঠে ফেরাতে সেই কুনহাই বদলে উঠলেন। তার মনে নেইমার মাঠে নামার আগেই স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলে এগিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলের পর 60 মিনিটে কুনহা তৃতীয় গোল করলেন।